গাইস, আপনি কি ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আপনার জন্য এই ভিডিওটা। ল্যাপটপ, ইন্টারনেট, মোবাইল থাকলেই কিভাবে আপনি ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে, সেটা জানলে অবাক হবেন। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেয়ার করব 10টি উপায়, যেগুলোর সাহায্যে আপনি ইনকাম করতে পারবেন প্রচুর টাকা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় খুব সহজ উপায়ে। ভিডিওটা পুরো দেখুন, কারণ লাস্টের টিপসটা সবাই জানে না। 1 নাম্বার পয়েন্ট, ফ্রিল্যান্সিং। মনে রাখবা, ফ্রিল্যান্সিং এমন একটা সাইট যেখানে তুমি কাজ পেতে পারো, পাশাপাশি তুমি যদি স্কিল শিখে ফেলো তাহলে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারো। যেমন তুমি লেখাপড়া করছো, লেখাপড়ার পাশাপাশি তুমি এডিটিং করতে পারো, লেখাপড়ার পাশাপাশি তুমি কোনো জিনিস লিখতে পারো, যেমন গান লেখা, গানের লিরিক্স রাইটার, ভিডিও আপলোড করা কিভাবে করতে হয়, ম্যানেজিং, সেটা শিখতে পারো। ভিডিও এডিটিং করা কিভাবে ভিডিও এডিটিং করে, কিভাবে থাম্বনেলস এডিটিং করে, সেভাবে শিখে তুমি 5RR, আপস্টক, এভাবে প্রচুর আছে। আপস্টক ছাড়াও আপওয়ার্ক আছে, এরকম প্রচুর ধরনের তুমি পেয়ে যাবা, বা ফ্রিল্যান্সিং সাইটেও পেয়ে যাবা, সেখানেও তুমি প্রচুর রোজগার পেয়ে যাবা। সেখান থেকে তুমি ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে পারবা। 2 নাম্বার গাইজ, 2 নাম্বার, ইউটিউবে ভিডিও বানাও। ইউটিউবে ভিডিও বানাতে পারো যদি তুমি ভালোভাবে কথাবার্তা বলতে পারো, যদি তুমি গুছিয়ে কথাবার্তা বলতে পারো, যদি কোনো সময় নষ্ট করে গুছিয়ে কথা বলতে পারো, যদি তোমার জ্ঞান থাকে। দেখো গাইজ, সবার একটা জ্ঞান থাকে। কারো ভিডিও এডিটিং করা, এগুলো শিখতে হয়। কারো ভিডিও এডিটিং করা, কারো টেকনিক্যাল জ্ঞান, কারো গেমিং জ্ঞান। তুমি গেম খেলতে পারো, গেম খেলে সেটা ভিডিও আপলোড করতে পারো, স্ট্রিমিং করতে পারো। যেমন তুমি ভিডিও যে কোনো ক্যাটাগরিতে এডিটিং করতে পারো। ব্লগ ভিডিও, তুমি প্রতিদিন কি করছো সেটা একটা শর্ট ভিডিও গুছিয়ে কথা বলে এডিটিং করে সব কিছু ইউটিউবে পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলেও পেয়ে যাবে। কিভাবে ভিডিও এডিটিং করে, কিভাবে ভিডিও বানায়, কিভাবে আপলোড করে, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সব কিছুই পেয়ে যাবে। আমিও ভিডিও বানাচ্ছি, এইরকম তুমিও ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারো। ভিডিও এডিটিংয়ের পাশাপাশি তুমি অনেক কিছু কাজ করতে পারো, যেগুলো তুমি কিভাবে একটা আর্নিং অ্যাপ্লিকেশন আছে সেটা প্রমোট করতে পারো। এরকম প্রচুর দিক আছে গাইজ, ইউটিউবে প্রচুর দিক আছে। ইউটিউবে তুমি যে কোনো ধরনের, তোমার যে কোনো জ্ঞান থাকলে সেটা তুমি আপলোড করে, সেটা ভিডিও বানিয়ে আপলোড করলে তুমি প্রচুর টাকা আয় করতে পারবে। এটা সঙ্গে সঙ্গে পাবে না, কিছু টাইম, একটু টাইম তোমার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, একটু টাইমে তুমি স্কিলটা গ্রো করতে পারবে, তারপর তোমার প্রচুর টাকা আসবে। তুমি কল্পনাও করতে পারবে না তোমার ব্যাংক ব্যালেন্স কত হয়ে যাবে। তা ভিডিও বানিয়ে তুমি আর্নিং করতে পারো। তোমরা মনে করতে পারো হয়তো গাইজ যে ইউটিউব টাকা দেয় না। ইউটিউব প্রচুর টাকা দেয় গাইজ, ইউটিউব প্রচুর টাকা দেয়। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে সবথেকে বেশি টাকা দেয় ইউটিউব। তুমি অ্যাড পেজ, যে ভিডিও দেখতে দেখতে তোমরা যে ভিডিও দেখো, দেখতে দেখতে যে অ্যাডটা আসে, প্রথমে 2টো আসে, লাস্টে একটা আসে, মাঝে আসে, সেগুলো থেকে একটা ক্রিয়েটার প্রচুর টাকা পায়। সেটা তুমি তো ছেড়েই দাও, সেটা অ্যাডসেন্সের টাকাটা তুমি ছেড়েই দাও। এক্সট্রা তুমি কোনো প্রমোশনাল ভিডিও, যদি কোনো ব্র্যান্ড কোলাবোরেশন করে তোমার সাথে, যদি কোনো ব্র্যান্ড প্রমোশন করে তোমার ভিডিওকে, যদি কোনো ব্র্যান্ড তোমাকে পার্টনারশিপ ইউজ করে, যেমন স্পন্সারশিপ দেয়, সেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে লাখ লাখ টাকা। একটা 15 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 30 সেকেন্ডের ভিডিও তোমার ভিডিওতে, যেমন একটা প্রোডাক্ট, তুমি যে কোনো মনে করো যে একটা হেডফোন, এই হেডফোনটা তুমি ব্যবহার করছো, এই হেডফোনের ব্র্যান্ড তোমাকে প্রমোশন করতে বললো, তুমি শুধু এটা গুছিয়ে বলে দেবে যে এই হেডফোনটার উপকারিতা কী কী, এই হেডফোনটার বেস্ট সাইট কোনটা, এই হেডফোনটা কীর জন্য বিখ্যাত, সেটা তুমি বলবা, এবং বলবা আমিও ইউজ করছি, তুমিও ইউজ করো। আর তোমরা যে ফ্যান ফলোয়ার তৈরি করবা, সেই ফ্যান ফলোয়ারগুলো তুমি যদি যে কোনো ইউজ করো তোমাকে আইডল মেনে নেবে। তুমি যে কোনো ইউজ করো, তুমি যদি একটা মনে করো ফেস ওয়াশ ইউজ করছো, সেই ফেস ওয়াশটা তুমি অ্যাড করলে, সেই ফেস ওয়াশটা অ্যাড করার পর তুমি যদি 30 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে বলে দাও যে এই ফেস ওয়াশটা আমি ইউজ করছি, তুমিও করো, তাহলে তোমায় দেখে আরও 5 জনে ইউজ করবে। আর তোমার লিঙ্কে, তুমি যে ডিসক্রিপশানে লিঙ্ক দেবে, সেই লিঙ্ক দেখে যারা যাবে, তারা যতগুলো ক্লিক হবে সেই ক্লিক থেকে তুমি টাকা পাবে, অবশ্যই পাবে। তুমি তারপর সুপার্স পেতে পারো। যদি কোনো লোক, যদি কোনো ব্যক্তি তোমার ভিডিও দেখে খুব একটা ভ্যালু নিতে পারে, তাহলে সে তোমাকে সুপার্স দিতে পারে, সুপার্স, থ্যাঙ্কস যেটাকে বলে, সে থ্যাঙ্কস থেকে তোমাকে টাকা ইনকাম করতে পারো। এর পাশাপাশি এখনও প্রচুর দিক আছে,
যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো তুমি, সেটা আমি পরে আসছি, পরের স্টেপে সবগুলোই আছে। এছাড়াও প্রচুর ইউটিউবে তুমি স্টোর ক্রিয়েট করতে পারো, স্টোর ক্রিয়েট করে নিজের প্রোডাক্ট, নিজের ওয়েবসাইট থেকে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারো। যে কোনো একটা ভিডিও বানিয়ে তার লিঙ্কটা দিয়ে দিলে তোমাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট করতে পারো। অ্যাফিলিয়েট ছাড়াও তুমি স্টোর থেকে টাকা ইনকাম করতে পারো। প্রচুর সোর্স আছে এর থেকেও, আস্তে আস্তে জানতে পারবে। তুমি 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম করে চ্যানেলটা যখন মনিটাইজ করবে, তারপর তুমি নিজেও ভাবতে পারবে না কত টাকা তোমার ঝুলিতে আসছে। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাজার হাজার টাকায় ভর্তি হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকায় ভর্তি হয়ে যাচ্ছে। তুমি ভাবতে পারবে না গাইজ, ইন্ডিয়াতে সবথেকে বেশি ইনকাম করে মানুষ ইউটিউব থেকে, কিন্তু এখন গ্রামগঞ্জের মানুষ অতটা জানে না। তুমি একটা বুড়ো দাদুকে বলবে ইউটিউবে ভিডিও বানায়, তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার কেরিয়ারটা কি, আর কি করো। কিন্তু তারা জানে না যে একটা কেরিয়ার, একটা মাস্টারি চাকরির থেকে একটা ইউটিউবে যে ভিডিও বানায়, যার ভিডিও প্রচুর ভিউজ আসে, যার ভিডিওতে প্রচুর লাইকস আছে, কমেন্ট আসে, তারা কত টাকা ইনকাম করে তুমি ভাবতে পারবে না। 1000 ভিউজে $1 করে দেয়। তুমি মনে করো যে 1 লাখ কারো ভিডিওতে ভিউজ হয়ে গেল, তাহলে সে কত ডলার পাবে? $1 মানে 85 টাকা গাইজ, ইন্ডিয়ান টাকায় 85 টাকা। $1 মানে 85 টাকা। তাহলে 1 লাখ যদি ভিউজ হয়, তাহলে সেখানে কত টাকা পাবে? 1000-এ যদি $1 হয়, 85 টাকা হয়, তাহলে 1 লাখে কত টাকা হবে? তুমি ক্যালকুলেশন করে কমেন্টে বলো গাইজ, কমেন্টে। 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা ব্লগ লেখা। ব্লগ না, কিন্তু প্রথমে মাইন্ডে রাখবে, ব্লগ না। ব্লগ একটা ভিডিও হয়, যেটা তুমি বলতে পারো ইউটিউবের জন্য একটা ভিডিও বানালে, ফেসবুকের জন্য একটা ভিডিও বানালে, সেটা হচ্ছে একটা ব্লগ। আর এটা বলছি ব্লগ। যারা লিখতে পছন্দ করো, তারা একটা গুগলে ওয়েবসাইট বানিয়ে বিভিন্ন ভিডিও পেয়ে যাবে, ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, কিভাবে ডেভেলপ করতে হয়, এটা বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। তুমি সেরকম দেখে একটা ওয়েবসাইট বানিয়ে তুমি ব্লগ, তুমি যদি লেখালেখি পছন্দ করো, কোনো কাব্যগ্রন্থ লিখলে, কোনো বই লিখলে, কোনো বুক লিখলে, কোনো পেপার দেখে কোনো জিনিস লিখলে, বা কোনো একটা সোর্স লিখলে, তোমার মনের মধ্যে একটা ঘটনা চলছে, খুব একটা ভালো জিনিস, এটা লিখলে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন যুদ্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে যুদ্ধগুলো, সেগুলোও তুমি অবজার্ভ করে প্রচুর ভিডিওস দেখে যে তোমার জ্ঞানটা আসবে। কারো কপি করে না, কিন্তু আমি এই যে প্রো সোর্সটা বলছি, সেগুলো কারো কপি করে না। তুমি নিজে থেকে নিজের যে জ্ঞান আছে সেটা লিখে, কোনো কাব্যগ্রন্থ হলো, ছড়া হলো, বই হলো, বা কোনো জিনিস হলো, তুমি লিখে সেটা ব্লগে ওয়েবসাইট তৈরি করে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ব্লগ আপলোড করলে, সেখান থেকেও তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করে দেবে ওয়েবসাইটটা, কিন্তু সেই যে ব্লগগুলো তুমি যে আপলোড করবে, সেই যেগুলো ভিউজ হবে, পার ভিউজে একটা ব্লগ যদি পার ভিউজে তুমি 5 পাতা লেখো, 5 পৃষ্ঠাই যদি কেউ পড়ার পর তোমাকে $1 করে অ্যাকাউন্টে ঢুকে যাবে গাইজ। আর সেগুলোর মধ্যে অ্যাডস আসে, সেই অ্যাডস থেকে টাকা পাবে তুমি। সো গাইজ, 4 নাম্বার আমি যেটা বলবো, তোমাকে টিপস দেবো 4 নাম্বার, সেটা তুমি যদি পড়াতে ভালোবাসো, তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি পড়াশোনায় ভালো হও, তুমি যে কোনো একটা বিষয়ে খুব পড়াশোনায় খুব ভালো, বা বিজনেস মাইন্ডে পড়াশোনায় খুব ভালো, তাহলে তুমি ভিডিও ক্রিয়েট করো। ভিডিও ক্রিয়েট করে প্লে স্টোরে দেখবা পেয়ে যাবে জুম অ্যাপ বা গুগল মিট অ্যাপ বা জুম অ্যাপে ভিডিওটা আপলোড করে তুমি টিউশনি দিতে পারো। এখান থেকেও তুমি অনলাইনে প্রচুর টাকা ইনকাম করতে পারো। তুমি জুম অ্যাপসে, গুগল মিটস অ্যাপস আছে, গুগল মিট, জুম, এই দুটো অ্যাপ ডাউনলোড করে, বা যে কোনো একটা যেটা ভালো লাগবে তোমার ডাউনলোড করে জুম অ্যাপ নিতে পারো। এখানে প্রচুর ভিউজার আসে, লাখ লাখ ভিউজার আসে পড়তে। সেটা তুমি ফ্রিতেও পড়াতে পারো, পেডও পড়াতে পারো। যে আমাকে একটা আমি কোর্স দেবো, সেই কোর্সে তোমাকে এত টাকা দিতে হবে, যে 500 টাকা কি 1000 টাকা। এবার প্রচুর লোক আসবে, যদি মনে করো তোমার 1 লাখ লোক আসলো, 1 লাখ লোকে তুমি 500 টাকা করে যদি সবাই করে, তাহলে কত টাকা আসবে? 1 লাখ ছেড়ে দাও, তুমি 1000 জন যদি আসে, 500 টাকা করে দেয় একটা কোচিং পিছু, তাহলে কত টাকা পাবে? তুমি হিসাব করে ক্যালকুলেটার করো। প্রচুর টাকা গাইজ, অনলাইনে প্রচুর টাকা। তা তুমি টিউশনি করেও টাকা ইনকাম করতে পারো। সো 5 নাম্বার গাইজ, 5 নাম্বার মন দিয়ে শুনবে। 5 নাম্বার অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রচুর টাকা ইনকাম গাইজ, প্রচুর টাকা। তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাফিলিয়েট প্রোগ্রামে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পর যে কোনো প্রোডাক্ট, তুমি 1000 প্রোডাক্ট, লাখ প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট, ওখানে প্রোডাক্টের কোনো শেষ নেই। অ্যামাজনে
ফ্লিপকার্টে প্রচুর প্রোডাক্ট গাইজ, সেখান থেকে প্রোডাক্টের লিঙ্ক কপি করে, লিঙ্ক অ্যাফিলিয়েট বানিয়ে নিয়ে তুমি যে কোনো জায়গায় শেয়ার করতে পারো। সেটা ফেসবুকেও শেয়ার করতে পারো, কারণ এমন কোনো মানুষ নেই যে এখন ফেসবুক ইউজ করে না। তুমি ফেসবুক স্টোরিতেও শেয়ার করতে পারো, ফেসবুক পোস্টে শেয়ার করতে পারো, বা যে কোনো জায়গায়, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে, ইউটিউব ভিডিওতে, বা যে কোনো জায়গায়, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসে তুমি তো অ্যাক্টিভ আছো, সেটা হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস আছে সেখানেও তুমি শেয়ার করতে পারো, ফেসবুকে যে স্টোরি আছে সেখানেও শেয়ার করতে পারো। সব জায়গায় ওই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে যদি কেউ বা কাউকে তুমি এসএমএসের মাধ্যমে শেয়ার করতে পারো যে এই প্রোডাক্টটা, বা তোমার বন্ধুরা বা আশেপাশে কেউ যদি কোনো অনলাইন থেকে প্রোডাক্ট কেনে, তাদেরও বলে দাও যে যদি তোমরা কোনো অনলাইনের প্রোডাক্ট কেনো তাহলে তুমি আমাকে বলবে, আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেখান থেকে তুমি 10%, কিছু কিছু প্রোডাক্টে 5%, কিছু কিছু প্রোডাক্টে 10% পেয়ে যাবে কমিশন, তোমাকে অ্যামাজন ফ্লিপকার্ট দেবে। যদি না জানো, ইউটিউবে তুমি ভিডিও দেখতে পারো অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হয়, ইউটিউবে ভিডিও দেখতে পারো। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, এই ভিডিওগুলো কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, এই সব ভিডিওগুলো পরবর্তীতে সব আসতে থাকবে। তা অ্যাফিলিয়েট মার্কেটিং করেও তুমি টাকা ইনকাম করতে পারবে, প্রচুর টাকা। সো গাইস, এবার বলবো 6 নাম্বার। মোবাইলে কিছু টাস্ক ভিত্তিক অ্যাপস আছে, ভালো করে মাথা দিয়ে শুনবে। মোবাইলে কিছু টাস্ক ভিত্তিক অ্যাপস আছে, সেগুলো থেকে তুমি টাস্ক কমপ্লিট করে টাকা কামাতে পারবে। প্রতিদিনের একটা টাস্ক থাকে, যেমন রোজড্যান অ্যাপে থাকে, মিশো অ্যাপসে থাকে, টাস্ক বুক বলে একটা অ্যাপস আছে, টাস্ক বুকস। হ্যাঁ, এখান থেকেও তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এরকম ইত্যাদি ইত্যাদি প্রচুর, তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে কি কি অ্যাপস থেকে টাকা কামানো যায়। এরকম প্রচুর টাস্ক ভিত্তিক অ্যাপস চলে আসবে, সেখান থেকে তোমাকে রোজ 5টা টাস্ক দেওয়া হলো, 6টা দেওয়া হলো, 10টা দেওয়া হলো। সেই টাস্কগুলো পূরণ করলে তোমার কিছু কিছু পকেট মানি, কিছু কিছু টাকা চলে আসবে, যে মোবাইলের রিচার্জ, যেমন হাত খরচ কিছু টাকা। তুমি স্টুডেন্ট লাইফে স্ট্রাগল করছো, এখন তোমার একটা টাস্ক দরকার, মাত্র এই আধা ঘন্টা কিংবা 10 মিনিট কোনো টাস্ক পূরণ করে কোনো অ্যাপসে, ধরো 2-3টে অ্যাপস থেকে করছো, তোমার 10 মিনিট করে 3টে অ্যাপসে 30 মিনিট টাইম লাগলো, আধা ঘন্টা তুমি ইউজ করলে। প্রত্যেক মাসে একটা মিনিমাম কোনো অ্যাপস থেকে তুমি 500 টাকা, কোনো অ্যাপ থেকে তুমি 1000 টাকা, কোনো অ্যাপ থেকে 1500 টাকা ইনকাম করলে মিনিমাম একটা তোমার 2-2.5 হাজার টাকা হয়ে যাবে, কোনো রকম হাত খরচটা চলে যাবে। তা তুমি টাস্ক পূরণ করেও টাস্ক ভিত্তিক অ্যাপসের মাধ্যমে প্লে স্টোরে প্রচুর পেয়ে যাবে, যেগুলো সার্টিফাইড সেগুলোই নেবে। কারণ এখন প্রচুর ফেক অ্যাকাউন্ট হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে এখন প্রচুর ফেক অ্যাপস থাকছে, কোনো কোনো অ্যাপসে টাকা নিজে লাগাবে না। যদি কোনো অ্যাপস বলে যে তুমি নিজে টাকা লাগাও তারপর তোমাকে টাকা দেবো, সেখানে একদমই যাবে না গাইজ, এটা একদমই যাবে না। প্রথমে তুমি নিজে টাকা দেবে না, তুমি একটা অ্যাকাউন্ট সেট করবে, অ্যাকাউন্ট সেট করার পর তুমি টাস্ক পূরণ করবে, তোমার কিছু টাকা জমবে, যে হ্যাঁ সেখানে টাস্ক দিতে পারে যে এতগুলো টাস্ক পূরণ করার পর এত টাকা পাবে, তোমার অ্যাকাউন্টে ওয়ালেটে 500 টাকা জমে গেছে, সেখানে পূরণ থাকতে পারে যে 500 টাকা জমবে, তারপরেই তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবা, ট্রান্সফার করতে পারবা, পেটিএমের মাধ্যমে, ফোনপের মাধ্যমে নিতে পারবা, তখনই তুমি সেটা যাবা। কিন্তু যদি কোনো অ্যাপসে বলে যে আমাকে তুমি টাকা দাও তারপর আমি তোমাকে টাকাটা পাঠাবো, সেখানে একদমই যাবে না, কারণ রিস্ক একদমই নেবে না। স্ট্রাগল বয়সে রিস্ক নেওয়াটা একদমই প্রয়োজন পড়ে না, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে। তাই এটা খুব সাবধানে থাকবে। তা টাস্ক ভিত্তিক কিছু অ্যাপস আছে ভালো ভেরিফাইড, সেগুলো থেকেও তুমি টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, হয় কম, মাসে 2-2.5 হাজার টাকা ইনকাম করতে পারবে, কিন্তু টাকা ইনকাম করতে পারবে অনলাইন থেকে টাস্ক পূরণ করে। গাইস, এবার আমি তোমাদের বলবো 7 নাম্বার। ভালো করে মাথায় রাখবে, প্রথমের থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটু টাইম লাগবে, একটু বড় হবে ভিডিওটা, কিন্তু তোমাকে ভ্যালু দেবো গাইস। আমার তরফ থেকে তুমি একটু ভ্যালু পাবে, এক্সপিরিয়েন্স পাবে, একটা মোটিভেট পাবে। 7 নাম্বার, তুমি রিসেলিং করেও টাকা ইনকাম করতে পারবা। রিসেলিং এবার বলবে কেমন? রিসেলিং এমন একটা জিনিস, যেমন তুমি গ্লো রোড থেকে মিশো থেকে একটা অপশান আছে রিসেলিং অপশান, মিশোতে গ্লো রোডে দেখবা আছে। ওখান থেকে তুমি কোনো প্রোডাক্টের লিঙ্ক নিয়ে, বা লিঙ্ক নিতে হবে না গাইস, কোনো প্রোডাক্টের মার্জিন বাড়িয়ে, ওখানে যে প্রোডাক্টগুলো থাকবে, যেমন শপসি, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, বা যে কোনো ইয়েতে থাকে। এবার সব ইয়েতে থাকে না, কিছু কিছু ইয়েতে থাকে, যেমন গ্লো রোডে আছে। গ্লো রোড থেকে মানুষ প্রচুর টাকা ইনকাম করে অনলাইনের মাধ্যমে। মিশো থেকে করে, যেমন তুমি একটা প্রোডাক্ট নিলে সেখানে তোমাকে একটা মার্জিন সিলেক্ট করলে, বেশি মার্জিন রাখবে না, তাহলে কাস্টমারে কিনবে না। ওখানে তুমি একটা প্রোডাক্টের মনে করো দাম 100 টাকা, সেখানে তুমি 5% মার্জিন রাখবে,
100 টাকায় 5 টাকা, 105 টাকা দিয়ে বিক্রি করবে। ঠিক সেই রকম যদি কোনো প্রোডাক্টের দাম 1000 টাকা হয়, 1000 টাকায় তুমি 50 টাকা পাবে সেখানে। বুঝতে পেরেছো? এবার এই রকম করে একটা প্রোডাক্ট না, প্রচুর প্রোডাক্ট তুমি রিসেলিং, তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে গ্লোরোডে বা মিশোতে একটা অ্যাকাউন্ট করে নেবে, সেই অ্যাকাউন্টটা শেয়ার করবে, সেটা ওয়েবসাইটেও শেয়ার করতে পারো বা কোনো ফেসবুকে বা কোনো জায়গায় পোস্ট করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে দিতে পারো। সেই প্রোডাক্টগুলো তোমার ধরো একটা স্টোর ক্রিয়েট করলে সেখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। এবার যার দরকারি জিনিসগুলো তুমি দেখে নেবে, ট্রেন্ডিংয়ে কোন জিনিসটা আছে, ট্রেন্ডিংয়ে বিক্রি কোথায় হচ্ছে, তোমাকে সব কিছুই পেয়ে যাবে। এসইও করতে হয়, ওটা তোমাকে নিজে ভেরিফাই করতে হয়। তোমাকে সাপোজ ইউটিউবে বা কোনো জায়গায় গিয়ে সার্চ করবা বেশি বিক্রি কোন প্রোডাক্টটা এখন হচ্ছে, বা ইনস্টাগ্রামে তুমি স্ক্রল করতে করতে দেখছো কোন জিনিসটা বেশি ট্রেন্ডিংয়ে চলছে, কোন জামাটা, কোন কাপড়টা, কোন জিনিসটা, সেই জিনিসটার নিয়ে ওখান থেকে 5% বা 10% কোনো মার্জিন লাগিয়ে সেটা তুমি একটা ওয়েবসাইটে দিয়ে দিতে পারবা, হোয়াটসঅ্যাপে দিতে পারবা বা ফেসবুকে কোনো লিঙ্কস পোস্টে দিয়ে দিতে পারবা, স্টোরিতে দিয়ে দিতে পারবা। এরকম ধরনের রিসেলিং করে তুমি ভিডিও পেয়ে যাবে, ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে কীভাবে রিসেলিং করে, কীভাবে রিসেলিং করবো গ্লোরোড থেকে, কীভাবে রিসেলিং করবো মিশো থেকে, এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবো। এবং নলেজ নিয়ে প্রথমে আগে ভালো করে যে কোনো জিনিসে তোমাকে পুকুরে নামতে গেলে আগে সাঁতার শিখতে হবে, আগে গঙ্গায় নামতে গেলে সাঁতার শিখতে হবে, আগে কম জলে 1 গলা জলে আগে সাঁতারটা শিখে নাও গাইস। তার জন্য তোমাকে প্রথমে বুঝে নিতে হবে, যে কোনো একটা জিনিস তুমি মাথায় রাখবে যে আমি এই জিনিসটা করব, সেটা আগে ভালো করে বুঝে নিয়ে নিজে শিখে তারপর করো। হুট করে যে এত টাকা ইনকাম করছে আমিও চলে যাব, এরকম না। তোমাকে নিজে শিখতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। হ্যাঁ, ব্যবসায় প্রথমত একটু লাভ হয়, সেটা অনলাইন বিজনেসই হোক আর অফলাইনই হোক, প্রথমত একটু লাভ হয়, কিন্তু যে একটা জিনিস তুমি করছো সেই জিনিসটা থেকে একটা অন্য জায়গায় চলে যাচ্ছ, সেটা কোনো দিন না। একটা জিনিস করছো সেটাই ধরে থাকো, সেটার বেস্ট উইক পয়েন্টগুলো তোমার কি দেখতে হবে, সেখানে তোমার কোন জিনিসটা, সব ব্যবসায় সমান গাইজ, কোনো ব্যবসা ছোট বড় না। কেউ জুতো সেলাই করে সেটাও একটা ব্যবসা, কেউ প্রচুর টাকার মোবাইল নেটওয়ার্কিং ব্যবসা করছে সেটাও একটা ব্যবসা। এটাও ছোট না, ওটাও ছোট না, এটাও বড় না, কোনো ব্যবসায় ছোট হয় না, কোনো ধান্দায় ছোটা নেই ওটা। এবং তোমাকে এটা করতে হবে। রিসেলিং কীভাবে করে, রিসেলিং করেও তুমি টাকা ইনকাম করতে পারবে গাইস। এবার বলবো 8 নাম্বার গাইস। এবার 8 নাম্বার, মাথা দিয়ে শুনবে, খুব ভালো মন দিয়ে শুনবে। ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করে তুমি প্রচুর টাকা আর্নিং করতে পারো। তুমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট চালাচ্ছ, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট চালাচ্ছ, সেখানে তুমি রিলস জ্বালছো, যে কোনো টাইম পাস করার জন্য যে কোনো জিনিস ছাড়ছো, সেটা প্রচুর ভিউজ হয়ে গেল, প্রচুর তোমার ফ্যান ফলোয়ার চলে আসলো। সেখানে তুমি একটা ইনস্টাগ্রামে বা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করো। একটা পেজ কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেটাও ইউটিউবে পেয়ে যাবে। তুমি একটা পেজ ক্রিয়েট করে সেখানে ব্র্যান্ড প্রমোশন করে, তোমার অল্প যদি ফলোয়ার থাকে তাও তুমি ব্র্যান্ড প্রমোশন পাবে। সেটা এজেন্টের সাথে তোমাকে কথা বলতে হবে। ইউটিউবের প্রচুর এজেন্ট আছে, ইনস্টাগ্রামের প্রচুর এজেন্ট আছে, ফেসবুকের প্রচুর এজেন্ট আছে। সেই এজেন্টের সাথে কথা বলে যেগুলো তোমাকে প্রচুর টাকা দেবে, প্রোভাইড করবে প্রচুর টাকা, সেগুলো তুমি করতে পারো। ইনস্টাগ্রামে পেজ ক্রিয়েট অপশান আছে, সেখান থেকে পেজ ক্রিয়েট করতে পারো। তুমি ফেসবুক থেকে ভালো একটা পেজ ক্রিয়েট করতে পারো। কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেটা ইউটিউব থেকে দেখে নেবে। একটা পেজ বানিয়ে তোমার যদি ফ্যান ফলোয়ার অনেক হয়ে যায়, সেখানে তুমি একটা ভালো রকম ব্যবসা করতে পারবে গাইজ। ব্র্যান্ড প্রমোশন করতে পারবে। ব্র্যান্ড প্রমোশন করলে ব্র্যান্ডে প্রচুর টাকা দেয় গাইজ। তুমি হয়তো জানো না, একটা প্রোডাক্ট তুমি যদি প্রমোশন করো, একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি প্রমোশন করো, সেই প্রোডাক্টটা তুমি তো পেয়ে যাবেই। ধরো তুমি একটা আইফোনের, তুমি একটা প্রচুর ফ্যান ফলোয়ারের একটা অধিকারী হয়ে গেলে, তুমি একটা আইফোনের তোমাকে অ্যাড করতে বললো, যে একটা ফার্স্ট লঞ্চ হচ্ছে, একটা আইফোন তোমাকে রিভিউ করতে বললো, আনবক্সিং করতে বললো। সেই আনবক্সিংয়ের যে আইফোনটা, সেটা তো তোমাকে দেবেই। অথচ তুমি ফলোয়ার দিক থেকে, যেমন তুমি মনে করো তোমার 1 লাখ ফলোয়ার, 1 লাখ ফলোয়ারকে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে 1 লাখকে কত হয়? 25,000। 25,000 টাকা তোমাকে একটা ব্র্যান্ড দেবে। তুমি এবার ভাবো, যাদের 1 মিলিয়ন, 10 লাখ ফলোয়ার, যাদের 1 কোটি ফলোয়ার, তারা কত টাকা পাবে? 1 কোটি ফলোয়ার হলে 25 লাখ টাকা একটা ব্র্যান্ড প্রমোশন করে পাবে। প্লাস তোমাকে যে প্রোডাক্টটা আনবক্সিং করতে দেবে, রিভিউ করতে দেবে, যে প্রোডাক্টটা তোমাকে প্রমোশন করতে দেবে, সেই প্রোডাক্টটাও তোমাকে দিয়ে দেবে ব্র্যান্ড। বুঝতে পেরেছো? তা ইনস্টাগ্রামে, ফেসবুকে পেজ ক্রিয়েট করেও তুমি ব্র্যান্ড প্রমোশন করে টাকা ইনকাম করতে পারবে। এবার 9 নাম্বার,
তোমাকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস করে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবা অনলাইন থেকে। তুমি গুগল অ্যাডসেন্স বা এসইও শিখে তোমাদের নিকটবর্তী আগে দেখে নাও যে কোন জায়গায় গুগল অ্যাডসেন্স বা এসইওর কোর্স শেখায়, সেখান থেকে শিখে মিনিমাম 6 মাসের কিংবা 1 বছরের কিংবা 2 বছরের কোনো কোর্স করে তুমি যে কোনো ব্যবসাকে হেল্প করতে পারবা। যে কোনো ব্যবসার একটা এসইও ম্যানেজার, যে কোনো ব্যবসার একটা অ্যাডসেন্স ম্যানেজার, যে কোনো অনলাইন ব্যবসার এসইও অ্যাডসেন্স ম্যানেজার প্রচুর লাগে। কারণ ব্যবসা প্রচুর। অনলাইন মার্কেটিংয়ে এখন ইন্ডিয়া 1 থেকে 5 নম্বরে আছে। অনলাইন মার্কেটিংয়ে 1 থেকে 5 নম্বরে আছে, তুমি গুগল করে দেখে নেবে। এবার সেখান থেকে তুমি এসইও করে অ্যাডসেন্স করে যে কোনো ব্যবসাকে হেল্প করে সাপোর্ট করে তাকে তুমি বাড়াতে পারবে, বড় করতে পারবে, একটা এসইও ম্যানেজার করতে পারবে। তা তুমি একটা সার্ভিস দিতে পারবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা সবাই বহুজন করে, কিন্তু আবার সবাই জানে না, গ্রামগঞ্জের মানুষ তো জানে না। এখন ভবিষ্যৎ কি হচ্ছে, ভবিষ্যৎ এখন অনলাইনে চলে আসছে। এখন আর অফলাইনের ব্যবসার যুগ নেই গাইস। অফলাইনের ব্যবসা যদি 5% হয়, অনলাইনের ব্যবসা এখন 15 থেকে 20% হচ্ছে। বুঝতে পেরেছ? করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে তুমি টাকা কামাতে পারবে। সো গাইস, এবার কথা বলবো 10 নাম্বার বিগ ইম্পর্টেন্ট থিং। এটা বেশিরভাগ এখন সবাই অজানা এবং বেশি সার্চেবল টপিক। এটা ই কমার্স, অনলাইনে প্রোডাক্ট সেলিং। 10 নাম্বার ই কমার্স বা যেটাকে বলে অনলাইন প্রোডাক্ট সেলিং। তুমি যদি তোমার নিজের কোনো স্টোর থাকে, নিজের কোনো ব্যবসা থাকে, যদি কোনো ব্যবসা থাকে, সে ব্যবসাটা অনলাইনে একটা ওয়েবসাইট খুলে সেখানে বিক্রি করতে পারবা বেশি দামে। সেটা তুমি নিজেরও প্রোডাক্ট করতে পারো, অন্য কারো স্টোর থেকে নিয়েও করতে পারো। ঠিক যেমন ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো, রিসেলিংয়ের মতো ই কমার্সটা একটু আলাদা। এটা তোমাকে ভালো করে মাথায় বুঝতে হবে। এখানে প্রচুর বোঝার আছে। যেমন ই কমার্স, তুমি যদি নিজের কোনো প্রোডাক্ট বানাতে পারো, তোমাকে ছবিটা তুলতে হবে হেভি সুন্দর, সামনের দিকের পিছনের দিকের রিভিউ নিতে হবে, একটা অ্যাড শ্যুট করতে হবে। যে কোনো একটা মডেলকে দিয়ে 15 সেকেন্ডের অ্যাড শ্যুট করে নাও এবং সেটা তোমাকে কাস্টমাইজ করে লোকাল মালও হয়ে যাচ্ছে ব্র্যান্ডেড মাল। এখন লোকাল মাল হাট থেকে কিনে নেওয়া হয়ে যাচ্ছে ব্র্যান্ডেড কোনো মাল। তোমাকে দেখতে এমন করতে হবে, একটা ট্যাগ বানাতে হবে। ট্যাগ বানানোর মেশিনও পাওয়া যায়। হ্যাঁ, সেই ট্যাগ বানিয়ে তুমি একটা ভেরিফাইড সার্টিফিকেট ব্র্যান্ডেড ট্যাগ বানিয়ে তোমাকে সেলিং করতে হবে। সেখানে প্রচুর মার্জিন। ই কমার্স বিজনেস, আর তুমি ইউটিউবে সার্চ করে প্রচুর ভিডিও পড়ে যাবে ই কমার্স বিজনেস কীভাবে করতে হয়, ওয়েবসাইট ক্রিয়েট করে ই কমার্স বিজনেস কেমন করে করবে, অনলাইন প্রোডাক্ট কীভাবে সেলিং করবে। এটা একটা বিশাল একটা পর্যায়ে, ঠিক আছে? তাই ই কমার্স বিজনেস করে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবা। এটা একদম 100% কাজ করে। কারণ এখন নতুন একটা ট্রেন্ড এসছে ই কমার্স বিজনেসের। বিজনেস মাইন্ড অন্ত্রপ্রনর যারা, তারা ডক্টর বিবেক বিন্দ্রা আছে যেমন আমাদের ছোট ছোট টিপস দেয় সন্দীপ মহেশ্বরী স্যার। এরা এখন ই কমার্স বিজনেস কীভাবে করতে হয় সেগুলো শেখায়। সেগুলো একটা শেখো এবং ই কমার্সেরও কোর্স পাওয়া যায়। তোমার নজদিকে যেমন কলকাতাতে পাওয়া যায়, বর্ধমানে পাওয়া যায়। একটা 6 মাসের 1 বছরের ই কমার্স কোর্স করে তুমি সেখান থেকে সেলিং করে প্রোডাক্ট নিজের হোক অন্যজনের হোক, রিসেলিং করেও হোক, প্রচুর টাকা আর্নিং করতে পারবে অনলাইন থেকে। এতক্ষণ যে ভিডিওটি দেখলে, তোমার জন্য কোনটা কার্যকারী টিপস সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটি একটি লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের জানাও যারা